বৃন্দ, শর্টকাট সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ম্যাথ বইয়ের সমাধান করব। আমরা বিগত ক্লাসগুলোতে অনেকগুলো অঙ্কের সমাধান করেছিলাম। তার মধ্যে ছিল 1.1-এর মূলদ ও অমূলদ সংখ্যা। আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের সমানুপাত ও আহ লাভ ক্ষতির যে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে সমানুপাতিক ভাগ। আমরা বিগত ক্লাসগুলোতে 2.1-এর বহুরাশিক অনুপাত ও ধারাবাহিক অনুপাত এবং সমানুপাত নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা এই ক্লাসগুলো করনি, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে এই ক্লাসগুলো করে আসতে পারো। আমরা আজকে যেটা করব সেটি হচ্ছে সমানুপাতিক ভাগ। আমাদের দেয়া আছে, মনে করি 500 টাকা 3:2 দুইয়ে 3:2 অনুপাতে বন্ধন করতে হবে। 3:2 বন্ধন করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 3:2 অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশির যোগফল কত হবে। আমাদের পূর্ব রাশি কত? পূর্ব রাশি 3 এবং উত্তর রাশি হচ্ছে 2। তাহলে তাদের যোগফল হবে 5। সুতরাং প্রথম ভাগ হবে 500 টাকার, মানে 500 500 এই যে 500 500 টাকার নিচে হচ্ছে 5 যাবে, উপরে হচ্ছে 3। তাহলে এটা কেটে গেলে 100, তাহলে 300 300। এরপর দ্বিতীয় ভাগে আছে 500 টাকার 2/5 অংশ। তাহলে এখানে যদি এটা যদি কমিয়ে দিই, যদি এটা ভাগ করি, তাহলে এটা হবে 100 100 100-কে 2 দ্বারা গুণ করলে হবে কত? 200। তাহলে আমরা যদি 500 টাকাকে 3:2-এ ভাগ করি, তাহলে প্রথম ভাগে ভাগে প্রথম ভাগে পাবে 300 টাকা এবং দ্বিতীয় ভাগে পাবে হচ্ছে 200 টাকা। এভাবে আমরা এই অনুপাতগুলো করব। অতএব আমরা বলতে পারি একটি অংশের পরিমাণ এখানে কি দেয়া আছে? 500 টাকা। একটি অংশের পরিমাণ, সরি, 500 টাকা হবে না। একটি অংশের পরিমাণ মানে প্রথম ভাগের পরিমাণ। আমরা যদি প্রথম ভাগটা বের করি, তাহলে আমাদের প্রদত্ত রাশি কত দেওয়া ছিল? প্রদত্ত রাশি দেওয়া ছিল 500 টাকা। গুণ, এটি গুণ ওই অংশের আনুপাতিক সংখ্যা কত? প্রথমটা কত? 3। তাহলে এখানে হবে 3। ওই অংশের আনুপাতিক সংখ্যা হবে কত? 3। এবং নিচে থাকবে হচ্ছে অনুপাতের পূর্ব রাশির যোগফল। এই যে অনুপাতের পূর্ব রাশির যোগফল। তাহলে আমরা এতে সবাই বুঝতে পারলাম। এরপরে এভাবে উপরের পদ্ধতিতে একটি রাশিকে বিভিন্নকে বিভক্ত করা যায়। ঠিক আছে? তাহলে আমরা এই অঙ্কগুলো এভাবেই সমাধান করব। একটি প্রদত্ত রাশিকে একাধিক নির্দিষ্ট সংখ্যার অনুপাতে বিভক্ত করাকে সমানুপাতিক বলা হয়। তাহলে আমরা কি বলতে পারি? একটি প্রদত্ত রাশিকে একাধিক নির্দিষ্ট সংখ্যার অনুপাতে বিভক্ত করাকে কি বলা হয়? সমানুপাতিক বলা হয়। সমানুপাতিক বলা হয়। এরপরে আমাদের প্রশ্ন দেওয়া আছে, দেওয়া আছে 20 মিটার কাপড়কে 3 ভাই বোন 20 মিটার কাপড়কে 3 ভাই বোন অমিত, সুমিত ও চৈতির মধ্যে 5:3:2 অনুপাতে ভাগ করলে প্রত্যেকের কাপড়ের পরিমাণ কত? প্রত্যেকের কাপড়ের পরিমাণ কত? তাহলে আমাদের প্রথম কি করতে হয়? আমাদের দেয়া আছে কাপড়ের পরিমাণ 20 মিটার এবং প্রদত্ত অনুপাত হচ্ছে কত? 5:3:2। এখানে 5:3:2 দেয়া আছে। অনুপাতের যোগফল কত? 5:3, সরি, অনুপাতের সংখ্যা হলো যোগফল হচ্ছে 5+3+2 সমান কত? 10। অনুপাতের সংখ্যাগুলো যোগ করলে কত পাই আমরা? 10।
তাহলে আমরা এখন লিখতে পারি অমিতের অংশ। অমিতের অংশ কত? আমরা কি দিব? প্রদত্ত অমিতের অংশ। আমরা কি করবো? আমাদের প্রদত্ত সংখ্যা দিব, তারপর নিচে থাকবে 10, তারপরে থাকবে কত? 5। 5, তাহলে শূন্য, শূন্য কেটে গেলে উপরে থাকবে কত? 2 আর 5। তাহলে 5 দুগুণ কত? 5 দুগুণ হবে 10। 5 দুগুণ 10। এরপর এই যে 10, এরপর সুমিতের অংশ কত? 20 মিটারের 3 ভাগের 3 ভাগের কত? 10 অংশ। তাহলে যদি আমরা এটা শূন্য আর এই শূন্য কেটে দিই, তাহলে তাকে 2, 3 দুগুণ কত? 6 মিটার, এবং চৌতির অংশ হবে 20 মিটারের 2 ভাগের 2 ভাগের 2 ভাগের 10 অংশ। তাহলে শূন্য আর শূন্য কেটে গেলে থাকে 2, 2 দুগুণ 4 মিটার। তাহলে আমরা বলতে পারি অমিত, সুমিত ও চৈতির কাপড়ের পরিমাণ যথাক্রমে 10 মিটার, 6 মিটার ও 4 মিটার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা এরপরে আহ, কাজের অঙ্কগুলো করব। কাজের অঙ্কগুলো করব। কাজ একে দেয়া আছে, কি দেয়া আছে? ক অনুপাত খ কত এখানে কত দেয়া আছে? ক অনুপাত খ এর অনুপাত কত দেয়া আছে? ক অনুপাত খ সমান 4:5, এবং খ অনুপাত ঘ সমান হচ্ছে 7:9। তাহলে খ, খ ও ঘ নির্ণয় করো, মানে খ অনুপাত ঘ নির্ণয় করতে হবে। আমরা লিখতে পারি খ অনুপাত খ সমান কত? 4:5, 4:5, এবং খ, সরি, এবং খ অনুপাত ঘ সমান 7:9। তাহলে আমরা এখন আমাদের কাজ কি হবে? উম, প্রথম রাশিকে, প্রথম রাশির অনুপাতকে আহ, দ্বিতীয় রাশির দ্বিতীয় রাশির পূর্বের সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে 4 গুণ 7 অনুপাত 5 গুণ 7 কত হলো? 427। 7, 35, 35, ঠিক আছে। তাহলে আমরা এরপরে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশির এই যে দ্বিতীয় রাশির অনুপাতকে কি করতে হবে? দ্বিতীয় রাশির অনুপাতকে প্রথম রাশির উত্তর সংখ্যা দিয়ে, এই যে উত্তর সংখ্যা কত? 5 দিয়ে গুণ করতে হবে। অনুপাত আহ, কত হবে? 5। 535 অনুপাত কত? 5×9। তাহলে আমরা লিখতে পারি কত? অনুপাত খ অনুপাত ক সমান কত? কত এখানে? 27। 27 অনুপাত 33 অনুপাত অনুপাত 45। 45। তাহলে উত্তর হবে কত? উত্তর হবে উত্তর হবে 27 অনুপাত 35 অনুপাত 45। তাহলে নির্ণয় মান হবে, নির্ণয় মান কত হবে? ক অনুপাত খ অনুপাত খ খ অনুপাত এবং গ এর নির্ণয় মান হবে কত? 27, 35, 45। তাহলে আজকে আমরা এই পর্যন্ত ক্লাসটা করব। আগামী ক্লাসে আমরা কাজের 2 এবং 3 নম্বর অঙ্ক করব, এবং উদাহরণ এর সমাধান করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।